যারা আপনার চাকরি নিয়ে সম্মান করেন তাদেরকে একটা গল্প শোনায় আসেন। আপনি যদি ১ মাসের ভিতরে ৩০ দিনে আপনি যদি বিরিয়ানি খান, তাহলে আপনার কাছে একদিন স্পেশালি ডিম ভাজি করলে ওই ডিমটা আপনার কাছে অনেক স্পেশাল মনে হবে, আপনার একটি টেস্ট মনে হবে, তাই না? আচ্ছা, এই যে সম্মান করেন, এই সম্মানের বিষয়টা আমি আপনাকে বলি। আমার ১৪ গোষ্ঠীর ভিতরে কোনো চোর, ডাকাত, বেয়াদব, বদমাইশ এমন কোনো লোক নেই যার কারণে আমাদের সম্মান হানি হবে। আলহামদুলিল্লাহ ছোট থেকেই এতটুকু সম্মান পেয়ে বড় হয়েছি, এবং বাবা মা, ভাই বোন যারা আছে তারা এমন কোনো কর্মকাণ্ড করে নাই যার জন্য আমার সম্মান চলে যাবে। সো আমি নিজেও ছোট থেকে এমন কোনো কিছু করি না যেটা আমার সম্মানে আঘাত আনবে, আমি সম্মান না পাওয়ার যোগ্য, এমন কিছু না। সম্মান আলহামদুলিল্লাহ ছোট থেকে পাইছি, এখনও পাচ্ছি, এবং এটা আমার জন্য একদম স্পেশাল কিছু না। আর্মিতে যাওয়ার পর যে সম্মানটা, এটা আমার জন্য একদম স্পেশাল কিছু না। যেটা পাইনি সেটা হচ্ছে টাকা। অতিরিক্ত টাকা পাইনি, এবং অতিরিক্ত না, আপনার শখ পূরণ করার জন্য যে টাকার লেভেলটা প্রয়োজন হয় ওই টাকাটা পাইনি, এবং সেই টাকাটা আমি যেভাবে হোক আর্ন করার আমার লক্ষ্য। এই লক্ষ্যটা আমি পূরণ করার জন্য যে কোনো পর্যায়ে যেতে পারি, তবে সেটা আবার অবৈধ পথে না, বৈধ পথে থেকে অবশ্যই ইনশাল্লাহ। যেহেতু শরীর দিয়েছে আল্লাহ, সব কিছু দিয়েছে, তাহলে না পারার কোনো কারণ নেই। আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ শিক্ষিত এবং সব কিছু আল্লাহ দিয়েছে আমাকে, তো আমি না পারার কোনো প্রশ্নই আসে না। আমি যদি চেষ্টা করি, চেষ্টাই আমাকে তৈরি করবে, আমার লক্ষ্যে পৌঁছাবে। ঠিক আছে? তো আমার জন্য এই যে সম্মানের বিষয়টা, এটা স্পেশালি কোনো কিছু না, কিন্তু টাকা দিয়ে যে সম্মানটা পাওয়া যায় এটা আমি দেখি নাই, ওইটা আমি অর্জন করে ছাড়বো। আর টাকার সম্মানের কাছে দুনিয়ার সব কিছু বিক্রি হয়। আপনি হয়তো বা জানেন না টাকার কত বেশি পাওয়ার। আপনি যদি না জানেন তাহলে আপনি এই পৃথিবীতে জন্ম হয়েছেন ঠিকই, কিন্তু আপনার কোনো কিছু বোঝার ক্ষমতা হয়নি।